ভিউয়ার্স, আমি সুব্রত ভৌমিক আর তোমরা দেখছো কমার্স রিফ্রেশার। তোমরা যারা প্রাথমিক অ্যাকাউন্ট শিখছো, প্রাথমিকে জার্নাল এন্ট্রি যারা শিখে গেছো, তার পরবর্তী ধাপে তোমাদের যেটা করতে হয় সেটা হলো লেজার পোস্টিং। লেজার পোস্টিং করতে গিয়ে আমাদের অনেক সময় ভুল হয়ে যায় যে আমরা কোন দিকে লেজারে আনবো পার্টিকুলার আইটেমটা। আমরা অনেক সময় ডেবিটের পরিবর্তে ক্রেডিট এবং ক্রেডিটের পরিবর্তে ডেবিট এনে ফেলি। এবং যাতে এই ভুলটা না হয় তার জন্য কি করতে হবে, যথার্থ নিয়মটি কি, তার সঠিক গাইডলাইন আমি দেওয়ার চেষ্টা করছি আমার এই ভিডিওর মাধ্যমে। দেখো, এখানে আমরা চারটে এক্সাম্পল দিয়েছি তোমাকে। ধরো বলে দিয়েছে যে প্রিপেয়ার রাম অ্যাকাউন্ট, এখানে প্রত্যেকটা এন্ট্রি রাম রিলেটেড, রাম রিলেটেড, রাম রিলেটেড, রাম রিলেটেড, এবং প্রত্যেকটা এখন রাম রিলেটেড। আমি এখানে হয়তো ধরে নাও যে এখানে বলেছে রাম অ্যাকাউন্ট তৈরি করতে, অর্থাৎ এখানে রাম শ্যাম যদু মধু ডিটেলস এইটা যা খুশি হতে পারে। তোমরা পোস্টিংটা কিভাবে করবে সেটা ভালো করে বুঝে নাও। পার্টিকুলার তোমাকে যদি বলে রাম অ্যাকাউন্টে পোস্টিং করো, চ্যানেলের পরবর্তী স্টেপ হলো লেজার পোস্টিং। এবং তোমরা পার্টিকুলার রাম অ্যাকাউন্টে যদি পোস্টিং করতে চাও তাহলে কিভাবে করবে? যে অ্যাকাউন্টে পোস্টিং করো না কেন, তুমি দেখবে সেই অ্যাকাউন্টের ফিচারটা কি। সেই অ্যাকাউন্টের ফিচার বলতে সেটা রিয়েল, পার্সোনাল না নমিনাল। যদি রিয়েল হয় তার রিয়েল রুলস অ্যাপ্লাই করবে, পার্সোনাল হলে পার্সোনাল রুলস অ্যাপ্লাই করবে, নমিনাল হলে নমিনাল রুলস অ্যাপ্লাই করবে। এখানে আমি রাম নিয়ে আলোচনা করছি। রাম অ্যাকাউন্টে লেজার পোস্টিং করতে বলেছে, তাই রাম অ্যাকাউন্ট এখানে পার্সোনাল অ্যাকাউন্ট। এবং রাম যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট, রামের পার্সোনাল অ্যাকাউন্টের ফিচার কি? রিসিভার ডেবিট এন্ড গিভার ক্রেডিট। তাহলে এখানে রিসিভার ডেবিট, গিভার ক্রেডিট সেই রুলস অ্যাপ্লাই করেই আমি এখানে লেজার পোস্টিংটা করব। লেজার পোস্টিং এর ছকটা আমি বিশেষ বোঝাচ্ছি না, তোমরা দেখে নাও। উপরে ইন দা বুকস অফ লিখবে, তারপরে যে পার্টিকুলার অ্যাকাউন্টে করছো হিসাবটা সেই পার্টিকুলার অ্যাকাউন্টের নামটা লিখবে, আর ডেবিট ক্রেডিট ডেট পার্টিকুলার অ্যামাউন্ট হবে যে পার্টকে শুরু করা হয়, যেটাকে বলা হয় জার্নাল ফোলিও বা জেএফ। নরমালি পরীক্ষায় ঘরে কিছু ফিল আপ করা লাগে না, তবে প্র্যাকটিক্যালি যখন কাজ হবে তখন এইগুলো জার্নাল, কোন জার্নাল থেকে লেজারে পোস্টিং হচ্ছে, কত পৃষ্ঠা জার্নাল থেকে পোস্টিং হচ্ছে, সেগুলো অনেকে রেকর্ড করে ডেটা মেইনটেইন করার জন্য প্রপারলি। আচ্ছা, আমরা এখানে যেটা শিখতে চলেছি সেটা হলো রাম অ্যাকাউন্ট কিভাবে লেজার পোস্টিং করব। রাম যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট, তারপরে তোমাকে এটা মনে রাখতে হবে যে রাম রিসিভার না গিভার। দেখো প্রথম ট্রানজাকশনটা দেখো, গুডস পারচেজ ফ্রম রাম। তার রামের থেকে আমরা গুডস পারচেজ করেছি। রাম যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট, রাম এখানে গিভার, গিভারটি হলে কি হয়? ক্রেডিট। তাহলে আমি পার্টিকুলার যে লেজারে পোস্টিং করি না কেন, সেটা যদি জার্নাল অনুযায়ী বা গোল্ডেন রুল অনুযায়ী যেটা ডেবিট হয় তাহলে এটা ডেবিট সাইডে বসাবো, এবং যদি ক্রেডিট হয় তাহলে ক্রেডিট সাইডে বসাবো। তাহলে এখানে গোল্ডেন রুল অনুসারে কি হচ্ছে, এখানে দুটো অ্যাকাউন্ট ইনভলভ আছে, একটা পারচেজ অ্যাকাউন্ট, একটা রাম অ্যাকাউন্ট। আমি রাম অ্যাকাউন্টে পোস্টিং করব। রাম অ্যাকাউন্ট এখানে কি আছে? গিভার। গিভার কি হয়? ক্রেডিট। তাহলে আমি এখানে ক্রেডিট সাইডে দেব 1 তারিখ বাই পারচেজেস অ্যাকাউন্ট। কত টাকা এখানে আছে? 10,000। নেক্সট দেখা যাক 2 6 26। এখানে কি বলেছে? পেইড টু রাম, ক্যাশ পেইড টু রাম। এখানে দুটো অ্যাকাউন্ট কি কি ইনভলভ আছে? ক্যাশ আর রাম। এটা মনে রাখবে, তুমি যেই অ্যাকাউন্ট ইনভলভ থাক, তুমি যেই লেজার পোস্টিং করছো না কেন, তার নাম কিন্তু ভেতরে ভুল করে নেবে না, অপোনেন্ট অ্যাকাউন্টের নাম নেবে। কারণ তুমি সারাদিন নিশ্চয়ই নিজের নামে জব কীর্তন করো না, তুমি অপোজিটের নাম ধরেই ডাকো। নিজের নাম ধরে কি কোনোদিন ডাকো? নিশ্চয়ই ডাকো না। সুতরাং রাম অ্যাকাউন্ট, তুমি রাম অ্যাকাউন্ট পোস্টিং করছে, রাম অ্যাকাউন্টের ভেতরে নিশ্চয়ই রামের নামটা আসবে না। রাম ব্যতীত আদার যে অ্যাকাউন্ট ইনভলভ আছে তার নামটা এখানে আসবে। দেখো সেকেন্ড যে অ্যাকাউন্টিং এন্ট্রিটা আছে সেটা হলো ক্যাশ পেইড টু রাম। তাহলে এখানে কি? রামকে আমরা পেইড করছি। তাহলে রাম যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্টের নিয়ম হলো রিসিভার ডেবিট, গিভার ক্রেডিট। তাহলে রাম এখানে কি? আমাদের কাছে রিসিভার। রিসিভার সেই কারণে এখানে আমরা রাম ডেবিট। এবং অপোজিট অ্যাকাউন্টের নামটা কি আছে? আর এটা কি অ্যাকাউন্ট ইনভলভ আছে? ক্যাশ অ্যাকাউন্ট। এখানে কিন্তু ক্যাশই লিখবো, টু ক্যাশ অ্যাকাউন্ট। থার্ড যে ট্রানজাকশনটা দিয়েছে সেটা হলো গুডস রিটার্ন টু রাম। এখানে গুডস রিটার্ন মানে পারচেজ রিটার্ন বা রিটার্ন আউটওয়ার্ড। গুডস রিটার্ন মিন্স পারচেজ রিটার্ন বা রিটার্ন আউটওয়ার্ড। রামকে ফেরত দিচ্ছি। তাহলে রাম পার্সোনাল অ্যাকাউন্ট হিসাবে এখানে রিসিভার হচ্ছে, রিসিভার কি হবে? ডেবিট। তাহলে 3 নম্বর এন্ট্রিটা যথারীতি হবে ডেবিট টু
পারচেজ রিটার্ন বা রিটার্ন আউটওয়ার্ড। আমি তোমাদের কনসেপ্ট ক্লিয়ারের জন্য পারচেজ রিটার্নে লিখছি সিএচএসি রিটার্ন অ্যাকাউন্ট। দ্যাট মিন্স যে আমি জিনিসটা পারচেজ করেছিলাম 10,000 টাকা, তার মধ্যে 3,000 টাকার মাল রামকে ফেরত দিয়ে দিয়েছি, আমার দরকার নেই। ওকে, এবার 4 6 26, এবারে রামকে আমি পেমেন্ট করছি। ফেরত দেওয়ার পরে আমি পেমেন্ট করছি, চেকে পেড করছি। চেকে পেড করার অর্থ হলো ধরে নেবে এটা ব্যাংক থেকে পেমেন্ট হবে। তাহলে ব্যাংক থেকে পেমেন্ট হবে, চেকে পেমেন্ট করছে রামকে। রাম এখানে কি, রাম যথারীতি পার্সোনাল অ্যাকাউন্ট রিসিভার। রিসিভার কি হয়, ডেবিট। তার জন্য যেহেতু রাম এখন ডেবিট, তাহলে রামের ডেবিট সাইডেই আসবো। 4 তারিখ টু ব্যাংক অ্যাকাউন্ট কত 1000। এইভাবে তোমরা খুব সহজেই লেজার পোস্টিংটা করে নিতে পারো। একটা ভুল হয়েছে, এখানে আমি অ্যামাউন্টটা বসাইনি, এখানে ফিগারটা ছিল 6000। এইভাবে তোমরা যে কোনো জার্নাল, যে কোনো ট্রানজাকশন থেকে ডাইরেক্ট তুমি লেজার পোস্টিং করতে পারো। তার জন্য জার্নাল আলাদাভাবে করতে হবে এমন কোনো কথা নেই। জার্নাল না চাইলে জার্নাল করে করার কোনো প্রয়োজন নেই। পার্টিকুলার একটা যে কোনো অ্যাকাউন্টে যদি পোস্টিং করতে বলে, তাহলে তার ফিচার অনুযায়ী সেটা কোন অ্যাকাউন্ট থেকে বিলংস করছে এবং যে অ্যাকাউন্ট থেকে বিলংস করছে তার গোল্ড রুলটা অ্যাপ্লাই করবে, করলেই সেই অনুযায়ী লেজার পোস্টিং করে নেবে। এবং সেই অ্যাকাউন্টে যদি ডেবিট হয় তাহলে ডেবিট সাইডে পোস্টিং করবে এবং ক্রেডিট হলে ক্রেডিট সাইডে পোস্টিং করবে। এছাড়া তোমাদের একটা জিনিস শিখিয়ে দিই, এটা ব্যালেন্স কিভাবে টানবে। দেখো এখানে আমি এখানে দুটি ইকুয়ালস আছে, এখানে কোনো ব্যালেন্স বেরোবে না। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের ব্যালেন্স টানা দেখাবো। এখানে দেখা যাচ্ছে রামের থেকে আমি পারচেজ করেছিলাম 10,000 গুডস এবং এখানে দেখো ডেবিটও 10,000 হচ্ছে, তার মানে রামের কোনো ব্যালেন্স দাঁড়াচ্ছে না, অর্থাৎ রাম এখানে হচ্ছে জিরো ব্যালেন্স। ওকে, তোমরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে।